বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। এমনিতে জানেন তো আমেরিকাতে যে বছর রয়েছি সে বছর দেখি যে পুজোর সময় মানে অক্টোবর মাসটা পড়লেই শীত বলে যে এবার আমি আসছি ওই গরম ঠান্ডা করতে করতে বেশ ঠান্ডা পড়ে যায়। আর ওই নিউ ইয়র্ক সাইডে যখন থাকতাম তখন তো দেখতামই যে অক্টোবর মাস মানে পুজো, দুর্গাপুজোয় যাও বেশ ঠান্ডা। তবে এবছর দেখছি ঠান্ডাটা একটু গড়িমসি করছে। যাক, আজকের দিনটা হচ্ছে খুব শুভ, কোজাগরি লক্ষ্মী পুজোর দিন। এখন এসেছি রনকে ওর স্কুল বাসে তোলার জন্য। সকালের দিকটা এই শীতকালে এত সুন্দর বাইরেটা হয়ে থাকে, একটু মনে হয় হেঁটে আসি। অ্যাটলিস্ট ক্যাম্পাসের মধ্যে হলেও ভালো লাগে। ওই যে সব বন্ধুরা ওরা হচ্ছে গিয়ে জানেন তো একটু আধটু হাঁটে, আমাকেও বলে রোজ যে যাবে, কিন্তু আমার আর এই এডিট করা নিয়ে বসে গেলে আর একদম উঠতে ইচ্ছে করে না। আর তারপরে থাকে যখন এডিট করে উঠি তখন থাকে টুকটাক রান্না, সেই জন্যই মনে হয় বাবা আগে এই কাজগুলো সামলে নিই তারপর। কিন্তু দেখুন বাইরেটা কি সুন্দর হয়ে আছে। স্পেশালি এখন অতটা ঠান্ডা পড়েনি তো, হালকা হালকা ঠান্ডা। আর যখন গরম থাকে তখন তো অতটা ভালো লাগে না। তো এই ওয়েদারটা হচ্ছে গিয়ে একদম পারফেক্ট। কি সুন্দর রোদগুলো যেন গায়ে আলতো আলতো হয়ে লেগে যায়। যাক চলুন, ওপরে চলে এসেছি এবার। আর তখন যাওয়ার সময় একটুখানি চা খেয়ে গিয়েছিলাম। পুজোর সময় কোনো রকম উপোস করলে এই র চাটুকুই একমাত্র যা খাই। আগে তো উপোস বলে কিছু সেরকম করতেই হতো না। এত দেরি করে বেলা করে খেতাম যে তখন আর মনেই হতো না যে উপোস আছি বলে। মানে ঘুম থেকেই তো উঠতাম দেরি করে, আর তারপরে রেডি হয়ে আর অঞ্জলি পুষ্পাঞ্জলি বা পুজোয় বসা হয়ে যেত। এখন নিজের সংসার সমস্ত কিছু নিজে হাতে করা, তার মধ্যে আবার রন আর দীপের অফিস আর স্কুল থাকে, ওদের লাঞ্চ টিফিন সব কিছু গোছানো টোছানো। আর এখানে তো পুজোর দিনে তো ছুটি থাকে না, তাই জন্য সমস্তটাই নিজে হাতে করা। যদি ছুটির দিনে হয় কখনো তখন দীপকে বলি একটু এটা ওটা টুকটাক কিছু গোছানোর কাজ, অথবা ঘরটাই যদি একটুখানি গুছিয়ে পরিষ্কার করে দেয় সেটাও অনেকটাই হেল্প হয়। সেজন্য কোনোবার যদি ছুটির দিনে পড়ে যায় তো সেটা খুব ভালো হয়। যাক, এই দেখুন এই যে আলুগুলো ধুচ্ছি, এগুলো এখানে ছোট ছোট ব্যাগে কিনতে পাওয়া যায়। ওই যেই বস্তার মতোটা বার করেছিলাম ওটাতে ছোট আলু, ওগুলো আসলে বেবি পোটাটো বলে একটা ব্যাগে এরকম কিনতে পাওয়া যায়। $3-3.5 মতো দাম নেয়। ওয়ালমার্টেও পাওয়া যায়, আমি এমনি ইন্ডিয়ান গ্রসারিতেও দেখেছি। তবে ওয়ালমার্ট থেকেই নিয়ে এসেছি। ওই সেদিন লক্ষ্মী পুজোর বাজার করতে গিয়েছিলাম, তো তখনই ভেবেছিলাম যে এবার একটুখানি আলুর দম করব ওই ছোট আলুগুলো দিয়ে। তো আলুর দমের জন্য ওই আলুগুলো কিনে নিয়ে এসেছি। এবার একটু ফর্ক দিয়ে গর্ত করে আর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে নারকেলের নাড়ুটা পাকাবো, তার জন্য নারকেলও এক ব্যাগ কিনে এনেছিলাম। আর নারকেলগুলো এখানে যে কোড়া কিনতে পাওয়া যায় প্যাকেটটা, তাতে দেখি নারকেলগুলো না একটুখানি দানা থাকে। তো সেটাকে সামান্য একটু মিহি করে নিলাম মিক্সিতে দিয়ে। এবার তার সঙ্গে একটু চিনি মাখিয়ে একেবারে কড়াইতে কম আঁচে দিয়ে আর পাক করে নিচ্ছি। আর শেষে একটু আমুল দুধ আর এলাচ গুঁড়ো করে ছড়িয়ে দিয়ে নাড়ুর মতো পাকিয়ে নিয়েছি। আর এদিকে চাপিয়েছি নিরামিষ আলুর দম। এখানের মধ্যে একটু চারমগজ, পোস্ত, কাজু বাটা অল্প করে সবই, আর তার সঙ্গে গোটা গরম মশলা আর কিছু গোটা মশলা ড্রাই রোস্ট করে, আর আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা, আর ওপর থেকে একটু ধনেপাতা, আর তার সঙ্গে পরিমাণ মতো নুন চিনি আর হলুদ। আর অন্যদিকে এখানে একটা প্যানের মধ্যে বসিয়েছি, কিছুটা দুধ মারতে দিয়েছি ওই একটুখানি সুজির পায়েসের মতো করব বলে। সকালে একবার এই ব্লাইন্ডগুলো খুলে দিয়েছিলাম, আবার মাঝখানটায় মনে হলো যে একটুখানি এরকম অ্যাম্বিয়েন্স তৈরি করব, সেজন্য আবার ব্লাইন্ডগুলো বন্ধ করে দিয়েছি। আর এই দেখুন কালকে একবার দীপ গিয়ে বাজার থেকে ফুল নিয়ে এসেছে। এখানে আসলে আসার পর থেকে এমনি সাধারণ ইন্ডিয়ান গ্রসারিগুলো তো দেখেছি ফুল কিনতে পাওয়া যায়, যেগুলো পুজোর ফুল আর কি, তারপরে আমশখা পদ্ম ফুল সবই পাওয়া যায়। তবে গতকাল গিয়ে দীপ দেখেছে আর একদম ঝর্তি কিছু ফুল পড়ে আছে, যেগুলো সেরমভাবে নেওয়ার মতো নয়, একদম নষ্ট মতো হয়ে গেছে আর কি। আর তখন জানেন তো যখন লক্ষ্মী পুজোর সময়, তখন আমরা জানতাম না যে এখানে বিবেক ফ্লাওয়ার্স বলে একটা ফুলের দোকান আছে। ওটা আমরা যখন ডালাসে ছিলাম ওইরকম একটা দোকান ছিল যার নাম বিবেক ফ্লাওয়ার্স, শুধু পুজোর সামগ্রী রাখে,
ফুল টাটকা পুজোর ফুল এই সমস্ত কিছু ওরা বিক্রি করে। তো তখন জানতাম না, তবে দিওয়ালির সময় জানতে পেরেছিলাম যে এখানেও বিবেক ফ্লাওয়ার্স আছে। যাই হোক, তাই জন্যই ওয়ালমার্ট থেকেই বললাম যে তাহলে ফুলের বুকে নিয়ে চলে এসো, শুধু দেখো যেন হলুদ বা সাদা রঙের ফুল তাতে থাকে। আর আম শখাটা তবে ইন্ডিয়ান গ্রসারি থেকেই নিয়েছে। এমনিতে সাধারণত ফুলের দোকানগুলোতে ফুল সবসময় দেখেছি ভালো রকমই অ্যাভেলেবেল থাকে, তবে যখন এরকম ফেস্টিভ্যালের টাইম হয় আর যদি কোনো কমন ফেস্টিভ্যাল হয়, সব প্রদেশেরই কিছু না কিছু পুজো থাকে, সেই দিন দেখেছি ফুলের একটু ক্রাইসিস হয়ে যায়। তবে আমি এবারে এটা জেনে খুব অবাক হলাম যে আম শাখা পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে। হলে কি হবে জানেন তো, ওই 3-4টে পাতার বাবা পুরো 1 কেজি গোটা আমের মতো দাম। আগেরবারে যখন লক্ষ্মী পুজো করেছিলাম এটা ঠিক জানতাম না যে আম শাখা পর্যন্ত পাওয়া যায়, দির মুখে সেদিন শুনলাম। তারপরে দীপ বললো হ্যাঁ বিকৃত হচ্ছে, তাই জন্যই বললাম বাহ তাহলে তো বেশ ভালো। তারপর জানেন তো পুজোর জন্য যে বাতাসা লাগে, বাতাসাও আমি আগে কখনো দেখিনি। এবারে আবার দেখলাম যে 1 প্যাকেট খই পাওয়া যাচ্ছে, খইয়ের মধ্যে রয়েছে বাতাসা। যাক, এদিকে আমি মোটামুটি সব কিছু হাত চালিয়ে তাড়াতাড়ি করে করতে হচ্ছে, কারণ ভেবেছি সন্ধে নাগাদই পুজোটা করব। ওই ওরা দুজন স্কুল আর অফিস থেকে ফিরবে, তারপর একাই থাকি আর একাই পুজো করব। আর জানেন তো তাও কি টেনশন হয় যে সময়ের মধ্যে ঠিক করে সব কিছু শেষ করতে পারবো তো। যদিও ভেবেছি এবারে পুজোর প্রসাদ ওই বাড়িতে একটু একটু করে দিয়ে আসবো। আগেরবারেও ডালাসে তাই করেছিলাম, তবে আগেরবারে ওয়েদারটা বেশ খারাপ ছিল, খুব বৃষ্টিও পড়ছিল আর মোটামুটি ঠান্ডা পড়ে গিয়েছিল। যাই হোক, এদিকে মোটামুটি আমার সকাল থেকে আলুর দম, নারকেল নাড়ু, খিচুড়ি, 5 রকমের ভাজা, লুচি আর একটু পায়েস সমস্ত কিছুই হয়ে গেছে। পুজোর ফলগুলো কেটে আর থালার মধ্যে গুছিয়ে রেখে দিলাম। আর একটুখানি মুরগিও বানিয়েছিলাম। প্রতি বছরই মুরগিটা একটুখানি করে নিতে হয়, কারণ এখানে দেখেছি মুরগি কোথাও যেন মনে হয় কিনতে পাওয়া যায় না, মানে চোখে তো পড়েনি কোথাও। তো সেই জন্য ওই গুড় থাকে, গুড়ে একটুখানি করে খই দিয়ে আর নেড়ে নিই, তাহলেই হয়ে যায়। কোনোবার বেশ শক্ত হয়, তবে এবারে দেখছি মুরগিটা মোটামুটি ঝরঝরেই হয়েছে। ঠাকুরের জায়গাতে দেশ থেকে আনা ওই ক্যালেন্ডারটা কদিনে আটকানো হয়নি, আজকে ক্যালেন্ডারটা এখানে আটকিয়ে দিই। তারপরে আমি শাড়িটারি পরে রেডি হয়ে এবার সবথেকে গুরুত্বপূর্ণ কঠিন কাজটা করতে চলেছি, মা লক্ষ্মীর পা আঁকা আর আলপনা দেওয়া। এই দেখুন, অবশেষে আলপনা দেওয়া আর মা লক্ষ্মীর পায়ের আলপনাটা এইরকম করে উঠতে পেরেছি। একটা ওই প্রদীপের মতো আর কি ওরম শেপ দিয়েছি। আর এদিকে রন স্কুল থেকে ফিরে গেছে। এই মাত্র মোটামুটি সব রকমভাবে রেডি হয়েছি। এইদিকে প্রসাদের জিনিসপত্র রেডি করা হয়ে গেছে, টুলগুলো এবার শুধু একটু রেডি করব। আর রন আর দীপ স্কুল অফিস থেকে চলে এসেছে, ওটাই বেশ ভালো হয়েছে আর কি। সন্ধেবেলায় পুজো করার এটাই একটু বেশ প্লাস পয়েন্ট যে ওদের দুজনকে স্কুল বা অফিস দু জায়গা থেকেই পাওয়া যায়। যাকে তাড়াতাড়ি করে এবার করে নিই, কারণ সেই সকাল থেকে উপোস মতোই আছি প্রায়। এবার পেটের অসুখ হতে শুরু করবে। যাক, এবার এই জায়গাটা একটুখানি গোছাবো। ওইদিকে ফল টল সব কাটা হয়ে গেছে। যে শাড়িটা আজকে আমি পরেছি, এই কমলা রঙের শাড়িটা আজ অনেকগুলো দিন ধরেই ভেবে রেখেছিলাম যে এবছর লক্ষ্মী পুজোর দিনে কমলা রঙের একটা শাড়ি পরবো। খুঁজতে এই শাড়িটা 3 বছর আগে মা পাঠিয়েছিল। হ্যান্ডলুম শাড়ি হবে বোধহয়, আমার ঠিক আর মনে নেই। তখন পাঠিয়েছিল মা কুরিয়ারে। তারপর থেকে আর অন্যান্য শাড়িগুলো পরে এই শাড়িটা পরা হয়নি। তাই ভাবলাম যে কমলা রঙের শাড়ি খুঁজছি আর এটা পরে নিই তাহলে, তাই পরে নিলাম। আর এখানে এবার ফুলগুলো কাটা হয়ে গেছে। এই দেখুন, হলুদ রঙের ফুল পেয়েছিল, আর তার সঙ্গে গোলাপিগুলো কি সুন্দর যে লাগছে। ঠাকুরের জায়গাটা আমার ভীষণ ভালো লাগে ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে। সেজন্য প্রতি বছর সব রকম পুজোতে আর কিছু পারি না পারি ফুল মিষ্টি দিয়ে ঠাকুরকে আগে সাজাতাম। তবে এখন একটু ঠাকুরের ভোগ এই সমস্ত কিছু রান্না করি। যাক, এদিকের মোটামুটি প্রদীপ সাজানো, ঠাকুরের জায়গাটা অল্প বিস্তর সাজানো হয়ে গেছে। এই সমস্ত কিছু হয়ে গেলে একদম সবার লাস্টে মায়ের ভোগের থালাটা নিয়ে আসবো। আসলে আমার এই ঠাকুরের চৌকিটা বেশ ছোট। এখন দেখছি ঠাকুরের প্রদীপ, ধূপ এই সমস্ত দিয়ে আর ওই ফল আর ভোগের থালাটা এখানে ধরাতে পারবো কিনা
ওটা নিয়ে ভাবছি। তাও দেখি যদি এদিক ওদিক করে সরিয়ে আর ফল আর ভোগের থালাটা এখানে ধরাতে পারি। আসলে আর একটা অন্য চৌকির মধ্যে মা লক্ষ্মীকে বসিয়ে সেখানে পুজো করলেও হতো, কিন্তু ওই তখন থালাগুলো রাখার জন্য আবার নিচে কার্পেটের মধ্যে রাখতে হবে। তাই ভাবলাম যে এবারে এইভাবেই করে নিই, পরের বারে না হয় অন্যরকম কোনো ব্যবস্থা করা যাবে। এবার আরও কয়েকটা এরকম ডেলিভারির পিচবোর্ড বক্স নিয়েছি, সেগুলোকে কেটে তার মধ্যে প্রতি বছরই এরকম আমি লক্ষ্মী ঠাকুরের পা এরকম পিচবোর্ডের বক্সগুলোর মধ্যে এঁকে নিই, যাতে করে এখানে তো কার্পেট আমার চারিদিকে, তো কার্পেটে তো আর কিছু দিয়েই আলপনা আঁকা যাবে না, ওই জন্য এগুলোর মধ্যেই চক দিয়ে এঁকে দিই। আগের 2 বছর তো একটাই করা ছিল, সেগুলো দিয়েই করেছিলাম। তবে এবারে যখন ডালাস থেকে এখানে শিফট হয়ে আসি তখন সেগুলো নষ্টও হয়ে গিয়েছিল আর ফেলেও দিয়েছিলাম, তাই জন্য আবার নতুন করে আজকে এঁকে নিলাম। বেশ কঠিন লাগে আমার মা লক্ষ্মীর পা আঁকতে। যাই হোক, এদিকে আমার ভোগের থালাটাও সাজানো হয়ে গেছে, খিচুড়ি, লুচি, পায়েস, মিষ্টি সমস্ত কিছু দিয়ে, আর ওদিকে ফল প্রসাদের থালাটাও সমস্ত কিছু নিয়ে এবার ঠাকুরের এই আসনটাতে মোটামুটি এদিক ওদিক জায়গা বার করে ধরিয়েছি। আর আম সকাটাতে এবার একটুখানি তেল আর সিঁদুরকে গুলে ওই স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম। আর এই যে এখানে যে পিচবোর্ডের মধ্যে মা লক্ষ্মীর পায়ের আলপনা দিয়েছিলাম সেইটা এরমভাবেই রাখি আমি, আর মেন দরজার ওখানেও চিটিয়ে দিয়ে আসি। তবে এবারে মেন দরজার ওখানে আলপনা দিয়ে দিয়েছি আর চেটাইনি। তাই এমনিতে তো বাড়িতে থাকা হয়, আর সাধারণত এখানে শাড়ি পরার খুব একটা স্কোপ পাওয়া যায় না, তার সঙ্গে একদম এরকমভাবে হাত ভর্তি, গলা ভর্তি, হাতে শাঁখা পলা, গয়না সব কিছু দিয়ে সাজার সুযোগ খুব একটা পুজো ছাড়া। আর যদি কোনো অকেশন হয়, সেই অকেশন তো আবার এরকম পুজোর মতো তবে সাজা যায় না। তবে পুজোর দিনগুলোতে সে বাড়িতে একা করি আর সকলের সাথে করি, এরকমভাবে সাজতে খুব ভালো লাগে। স্পেশালি হাতে এক ভর্তি শাঁখা পলা আর টুকটাক চুড়ি যদি থাকে, সেগুলো গলালে সমস্ত মেয়েদেরকে যেন খুব সুন্দর লাগে, একেবারে সবাই যেন সত্যিকারের মা লক্ষ্মী হয়ে ওঠে। যাক, এদিকে আমার সমস্ত সাজগোজ সব কিছুই রেডি, আর প্রদীপগুলো এবার জ্বালিয়ে দিই। জানেন তো, প্রদীপগুলো জ্বালাতেই এত এখানটায় ধোঁয়া হচ্ছিল আর বারবার করে ফায়ার অ্যালার্মটা বেজে যাচ্ছিল। কি মুশকিল বলুন তো। আসলে আমার কাছে যতগুলো প্রদীপ ছিল, পঞ্চপ্রদীপ, এমনি প্রদীপ, সবই আমি জ্বালিয়ে ফেলেছি। যাই হোক, এদিকে সন্ধেও হয়ে গেছে, আর রওনার দ্বীপকে অনেকক্ষণ না খাইয়ে রেখে দিয়েছি। বলেছি তোরা একেবারে পুজো হলে তারপরে গিয়ে খাবি। তাহলে চলুন, পুজো তো হয়ে গেছে, এবার মা লক্ষ্মীর পাঁচালিটা একটুখানি পড়ে নিই। এদিকে উলুটা দিয়েছিলাম আমি, তবে শাঁখটা দেখেছি মাঝে মাঝে আমার দ্বারা বাজানো হয় না, ওটা বলেছিলাম দীপ তুমি করে দাও। ও মাঝে মাঝে এই কঠিন কাজটা খুব সহজেই দেখেছি ভালো করে দেয়। দীপ আর রন দুজনকেই আজকে পাঞ্জাবি পরিয়েছিলাম এই তুতে কালারের। যাই হোক, পুজো হয়ে গেছে, আর এদিকে আমার ঘুঘু পাখির প্রণাম করা দেখেছেন। ও মা গো, ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের ভালো করুন। আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। যাই হোক, চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর পারলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।